দিলাম কত। নদিয়া নাগরী বলছি কিছুই নিলে না সোনা দিলাম কত, কিছু নিলে না কিছুই নিলে না সোনা দিলাম কত, কিছুই নিলে না না বলো কিসের ভিখারি তুমি, বলো বলো কিসের ভিখারি তুমি, বলো কিসের ভিখারি তুমি, বলো কিসের ভিখারি তুমি, একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না কি বলি মা, কত কি তো তোমায় দিলাম, তুমি তো কিছুই নিলে না, তাহলে কিসের ভিখারি তুমি একবার আমায় বলো না। প্রভু বললেন দেহদান দেহদান দেহদান, দান দেহদান দেহ বলে গোড়া ঘন ডাকে, নদিয়া নাগরী সব পড়িল বিপাক। কি চাইলেন? দেহদান দেহদান দেহদান, মানে দেহ দান, এই দেহটাকে দান করতে হবে। শুধুমাত্র দেহটা চাইলেন, আর কিছু চাইলেন না। বিষয় সম্পদ কিছুই নয়, শুধুমাত্র দেহটা, নিজেকে সমর্পণ করতে বললেন। এই দেহটা অর্পণ করো তার জন্য। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট নেই, সাধক ভজন যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নেই। ভগবান বললেন যে প্রতিশ্রুতি তোমরা করেছিলে ভবে গিয়ে সে কথা তোমরা ভুলে গেছো, আর তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধুমাত্র যে দেহটা আমি তোমাদের দিয়েছি সেটাই আমাকে দান করে দাও। তাহলে ভাবুন তোমার কলিযুগে কত সহজে ভগবানকে লাভ করা যায়। যদি এই সুন্দর দেহটা, এই যে দেহটা, এটা কি আমার দেহ? জানি তার কি বলি না, এটা কি আমার দেহ? এই যে দেহটা, আমরা দেহ নিয়ে এত অহংকার করি, এত গর্ব করি, দেখবেন কারো যদি একটু সুন্দর দেখতে হয় তার চলন বলনই আলাদা হয়ে যায়। দেখলেই বোঝা যায়, তার হাব ভাব দেখলে বোঝা যায় যে সুন্দরীর অহংকার করছে। কিন্তু এই যে দেহটা, এটা কি আমাদের দেহ বাবা, আমার নিজের দেহ? মনে করুন আপনার খুব প্রিয় একটা সম্পদ, প্রিয় একটা জিনিস, প্রিয়, সেটা কি করবেন? আপনি যত্ন করে রেখে দেবেন, তাই তো, যাতে কোনো প্রকারে ক্ষয়ক্ষতি না হয়। আলমারির মধ্যে একটা সুন্দর পাত্রের মধ্যে করে গুছিয়ে রাখবেন, কেন? যাতে কোনো রকমের আঘাত লেগে নষ্ট না হয়, ক্ষয়ক্ষতি না হয়, হাওয়া বাতাস না লাগে। কত যত্ন করে রাখি, আর যত্ন করে রাখলে জিনিস ভালো থাকে, এটা আমরা সবাই জানি। তাহলে এই দেহের প্রতি তো আমাদের অনেক যত্ন থাকে, তাই না? অনেক যত্ন, তার সত্ত্বেও কেন আমাদের এত রোগ ব্যাধি হয়? বড় বড় রোগে আক্রান্ত হই, নিজের দেহটাকে ধরে রাখতে পারি না, কেন? কারণটা কি? এটা তো আমার নয়, যে দিয়েছে সময় মতো সে আবার নিয়ে চলেও যাবে। তাহলে যে দিয়েছে, যিনি দিয়েছেন, তিনি বলছেন যে ওই আমার দেহটা আমাকে অর্পণ করো। এত সুন্দর কৃষ্ণ ভজনের জন্য একদিন দুই দিন নয়, 84 লক্ষ জন ভ্রমণ করে এত সুন্দর দেহ পেয়েছি। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবান করে সংসারে আইল, তাই না? এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু তার ভজন না করে আমরা সবাই মায়ার ভজনে বসে আছি। হরিবল হরিবল। আত্মীয় পরিজন সংসার পরিবার, শাস্ত্রে বলেন কাতল কান্তা কাস্তে পুত্র সংসার অয়বতীম বিচিত্র। কাতল কান্তা কাস্তে পুত্র, মাগো পদ্মপাতা দেখেছেন তো?
বাবা, পদ্ম পাতার উপরে যখন জলের বিন্দু থাকে, জলটা টলমল টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। তো যদি কখনো পড়ে যায়, সেই পদ্ম পাতার উপরে জলের কোনো দাগ থাকে? ঠিক তদ্রূপ আমাদের এই হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। আর যখন পড়ে যাবে, যাদের জন্য আপনার এই দেহটা মাটি করে চলেছেন, যাদের সুখের জন্য সারাদিন ভূতের খাটুনে খাটছেন, মনে করবেন সেই দিন যেদিন আপনি চলে যাবেন, আপনার এই পদ্ম পাতা থেকে জলের বিন্দুটা পড়ে যাবে, সেদিন যাদের জন্য এত কষ্ট করছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না, এতটুকু দাগ লাগবে না। এই সংসারটা হলো একটা নাট্যমঞ্চ। একটু অনুভব করুন, জন্মাবার পর কারোর কন্যা ছিলাম, বিবাহের পর কারোর স্বামী স্ত্রী হলাম, তারপরে মা হলাম, এই তো সময় শেষ, যাত্রা শেষ, সময় মতো আমরা আবার ঘরে ফিরে যাব। মহাজন বললেন, সেই দিন তোমার কবে হবে? কোন দিন? যেদিন তোমার মধ্যে কৃষ্ণ ভজনের চৈতন্য হবে, যেদিন তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। মহাজন আরো বললেন, কি লাগিয়া আইলি ভবে। মহাজন বলছেন, একবার বলো, তুমি কি লাগিয়া আইলে ভবে, মনে মনুষ্য জনমে হরি না ভজিলি, এতো মানুষ কবে। মনুষ্য জনমে হরি না ভজিলি, এতো মানুষ কবে। মনুষ্য জনমে পাইলে কি হয়, করো ভূতের পুরুষ যদি এক জায়গায় হয়, তখন তারা কি করে, হয় পরচর্চা, পরনিন্দা, এই ছাড়া কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না। কিন্তু যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা 8 ঘন্টা যদি একবার গুরুদেবের সামনে বসেন, গুরুদেব কিন্তু আপনাকে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলবেন। তাই মহাজন বললেন, দেবাশা রজনী আবল তাবল পাচার করিতে পারো। যতই ধন সম্পদ থাকুক আর যাই থাকুক, এই সাধের কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে গুরু কৃপা যদি কেউ গুরু কৃপা লাভ করতে না পারে, মহাজন বললেন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া। যার এখনো গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়নি, তার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া। গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করে
একবার যদি গৌর বলে দুফোটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পারে। নিজেকে সত্যি বললেন, নিজেকে অর্পণ করেছিলেন, সে কে? একটু আগে শুনেছেন বাবা, নববিধা ভক্তির মধ্যে একজন ভক্ত যে নিজেকে অর্পণ করেছিল, সঁপে দিয়েছিল, কে সে? সে হচ্ছে বলি মহারাজ। ছোট্ট করে একটু বলি মা, এই বলি মহারাজ দানব্রত যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। এখন বলি মহারাজের গুরুদেব হলেন শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য। এখন যজ্ঞ সমাপ্ত হবার পর প্রত্যেকে এসে মহারাজের কাছ থেকে দান নিয়ে যাচ্ছে, যে যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছে। এদিকে হলো কি বাবা, ভগবান বলি মহারাজকে পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন, বামন সাজলেন, কশ্যপ নন্দন হলেন মা। কশ্যপ নন্দন হয়ে হাতে একটা কমণ্ডল নিয়ে এবার গুটি গুটি পায়ে যাচ্ছে, কেন? পরীক্ষা করবার জন্য। তুমি কত বড় প্রতিজ্ঞাবদ্ধ সেটা আমি একটু পরীক্ষা করে দেখব, যে সবাই তোমার কাছে যা চাইছে তুমি তাই দিচ্ছ, আমি চেয়ে দেখবো যে আমি যেটা চাই সেটা তুমি দিতে পারো কিনা। তাই ভগবান পরীক্ষা করবার জন্য বামন সেজে যাচ্ছে ভিতরে। এখন বলি মহারাজের গুরুদেব তার কিন্তু অষ্টসিদ্ধি জানা আছে, নিজের দেহটাকে প্রয়োজনে বিশাল বড় করতে পারে, প্রয়োজনে একটা কীট মানে একটা ছোট্ট পোকা তৈরি করতে পারে, অনিমা, লক্ষিমা, ইতিকা, আগম বক্তাকারী, পরক্রিয়াবাদ, এরকম এক একটা সিদ্ধির নাম আছে। এখন বলি মহারাজের গুরুদেব দূর থেকে দেখছে যে ভগবান কোটি কোটি পায়ে আসছে, কেন? তার যে অষ্টসিদ্ধি জানা আছে। কোন ছদ্মবেশী ব্যক্তিকে সে দেখলেই চিনতে পারে যে প্রকৃত আসলে রূপটা কি, মানুষটি কে, সেটা সে বুঝতে পারে। এবার গুরুদেব কি করেছে, নিজে অন্তরে জানতে পেরে ধীরে ধীরে বলির কাছে গিয়ে বলিকে বলছে, আয় বলি, শোনো বলি, তোমায় একটা কথা বলি। ওই দেখ গুটি গুটি পায়ে একটা বালক ভেতরে ঢুকছে, ও যদি এসে তোমার কাছে কিছু চায়, আমার আদেশ, তুমি কিন্তু ওকে কিছু দিতে পারবে। গুরুদেব, এ আপনি কি বলছেন? আজকের দিনে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। গুরুদেব, আপনার কোনো কথা কোনোদিন আমি অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না গুরুদেব, কারণ আমি প্রতিজ্ঞা করেছি সবাই দান নিয়ে যাচ্ছে, আর ওইটুকু শিশু কিছু চাইলে তাকে দেবো না। শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যখনই ভিতরে ঢুকেছে আসন পেতে বসতে দিলেন, সম্মানের সহিত বসতে দিলেন। বামন আসন পেতে বসতে দিয়ে বললেন, বালক তুমি কি চাও বলো। তখন ভগবান ছলনা করে বললেন, মহারাজ আপনার কাছে সবাই কিভাবে দান নিচ্ছে এইভাবে আমি নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। সেটা কি না, আমার হাতে যে গঙ্গার জল আছে এই কমণ্ডলের ভিতরে, এই জলটা হাতে করে নিয়ে আপনাকে 300 অঙ্গীকার করতে হবে, তারপর আমি দান চাইব। বলি মহারাজ বললেন, বেশ তো। যেই নাই কথা বলেছি মা, সঙ্গে সঙ্গে বলি মহারাজের গুরুদেব চিন্তা করলেন, সর্বনাশ, এবার যদি ওই জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার করে, তাহলে না জানি বলির কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়, আমি থাকতে সেটা হতে দেব না। কি করলেন, নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করে ওই যে ভগবানের হাতে কমণ্ডল, ওর নলের মুখে যেইটা বাধা সৃষ্টি করেছে, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। অনেক সময় কি হয় মা, আমরা মানুষের চোখের আড়ালে অনেক অপরাধ করি, অনেক অন্যায় করি, আর মনে মনে ভাবি ও তো দেখতে পাইনি, তাই না? ও তো দেখতে পাইনি, যা খুশি তাই করবো, অসুবিধা নেই। কিন্তু মানুষের চোখের আড়াল হলে কি হবে, অন্তর্যামী যিনি অন্তরে বসে আছে তার চোখে আপনি ফাঁকি দেবেন কেমন করে? ভগবান মনে মনে চিন্তা করলেন, বলি তোমারই গুরুদেব হয়ে সে তোমার কাজে বাধা দিচ্ছে, তুমি চলেছো ভগবত সেবায়, যখন তোমার কাজে বাধা দিল তুমি তোমার গুরুদেবের উপযুক্ত সাজা দেবে। দেখুন বাবা, ছলনা করে ভগবান কি করলেন, মহারাজকে বললেন, মহারাজ আমার হাতে যে কমণ্ডল আছে, এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হয় এই যে নল আছে, নলের মধ্যে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, ওই কুশ দিয়ে একটু নলের মুখটা পরিষ্কার করে দিন মহারাজ।
বলি মহারাজ বলেন বেশ তো, যেই না কুশকে নিয়ে আঘাত করতে যাবে ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করবে। সেই সুদর্শন চক্র কুশের আঘাত নিভে গেল, আর সেই কুশ নিয়ে যেই না আঘাত করলে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে সরে গেলেন গুরুদেব। এদিকে কি হলো মা, বলি মহারাজের স্ত্রী তিনি উপর থেকে ওই ছোট্ট সুন্দর বালকটাকে দেখে তার মনে আশা জাগলো, এত সুন্দর শিশু, এত রূপ, এমন একটা ছোট্ট শিশু যদি আমি পেতাম, তাকে আমি কোলে করে কত আদর কত ভালোবাসা। ভগবান অন্তরে জানতে পেরে বললেন তথাস্তু, তাই হবে, হইব, তাই হবে। এদিকে যেই না গুরুদেব সরে গেল, হাতে জল নিয়ে ৩০০ অঙ্গীকার করলেন, যা চাইবে আমি তাই দেব। বেশ, তাহলে বলো তুমি কি নেবে? ভগবান বলে মহারাজ আমি কৃপা ভূমি চাই। মহারাজের মৃদু হাসলেন, মা মাত্র কৃপা ভূমি তো, তা কৃপা ভূমি আর কতটুকুই বা হবে? তাই বলি মহারাজ হেসে উঠলেন, বলো এইটুকু কেন, আরো বেশি কিছু চাও? মহারাজ আমি তো একটু বসে বসে সাধন ভজন করবো, ওই কৃপা ভূমি হলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে নাও তুমি তোমার কৃপা ভূমি। সঙ্গে সঙ্গে ভগবান একটা চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ রাখলেন স্বর্গে। মাত্র দুটো চরণ রাখবা মাত্র সর্বস্ব নেওয়া হয়ে গেল বাবা। দেখুন ভগবানের কেমন পরীক্ষা। হরি বল, হরি বল। যেই না দুটো চরণ রেখেছে সর্বস্ব নেওয়া হয়ে গেল, আর তাই না দেখে দূর থেকে সেই বলি মহারাজের স্ত্রী আবার বললেন, ওরে পাশুষ্ঠ, এত নিষ্ঠুর কর্ম, তোর মতো সন্তান যদি কাছে পেতাম, আমার স্তবকে বিষ মিশিয়ে আমি তোকে পান করি। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। পরের বার কি হলো, পরের জন্মে পুতনা হয়ে কোলে কোলে আদর করলেন, ভালোবাসা দিলেন, আবার পরে বিষ মিশানো দুগ্ধ পান করা। এদিকে বলি মহারাজ সিংহাসনে বসে বাবা ছোট্ট বালকের মুখের দিকে তাকিয়ে বলছে, কে তুমি বালক? তুমি তো সাধারণ মানুষ নও, কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমার মধ্যে যা কিছু সর্বস্ব নেওয়া। তোমার আসল রূপটি আমাকে দেখাও। ভগবান বলি মহারাজ মাত্র দুটি চরণ রেখেছি, আর একটা চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বললেন বেশ, তাহলে তোমার তৃতীয় চরণটা আমাকে দেখাও দেখি। সাধারণত মানুষের দুটো চরণ হয়, তুমি যদি তৃতীয় চরণটা বাহির করে আমাকে দেখাতে পারো, আমি তোমাকে কৃপা ভূমি দেব। বিলম্ব না করে ভগবান নাভি কমল থেকে একটা চরণ বাহির করে, আর যেইটা বাহির করেছে আর কি চিনতে ভুল হয় মা? ওই সিংহাসন থেকে বলি মহারাজ ছুটতে ছুটতে প্রভুর কাছে সে চরণটা জড়িয়ে আছাড় দিয়ে বললেন, প্রভু আজ স্বয়ং ভগবান এসেছে আমার কাছে দান চাইতে। কিন্তু অল্প ভাগ্যের কথা নয়, আজ আমার এই যজ্ঞ সম্পূর্ণ হলো, আজ আমি ধন্য হলাম, কারণ ভগবান নিজে পায়ে হেঁটে এসেছেন আমার কাছে দান চাইতে। দয়াময়, তোমার দুটি চরণ রাখবা মাত্রই আমার সর্বস্ব চলে গেছে, কিন্তু প্রভু এই দেহ সম্পদটা এখনো পড়ে আছে, এটা তো তোমাকে আমি দান করিনি। তাই তোমার দ্বিতীয় চরণটি আমার মস্তকে রেখে তোমার এই রাঙা চরণ তলে আমায় তুমি জায়গা দাও। চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, নিজেকে সঁপে দিলেন মা। দেখো প্রভু, তোমার দ্বিতীয় চরণটা আমার মস্তকে রেখে দাও, তোমার এই চরণ তলে আমায় তুমি জায়গা দাও। এই হচ্ছে প্রকৃত দান। হে দয়াময়, যেন চরণ ছাড়া
নিজের চরণ আমার মস্তকে রাখো। তাই শাস্ত্রে বলে দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় ভগবান চরণে দান করো। কারণ এই এত সুন্দর এই জনম এখন আছে, একটু পরে নাও থাকতে পারে মা, এখন আছে একটু পরে নাও থাকতে পারে। তাই সময় থাকতে যদি কেউ পথ ধরতে পারে, ভালোবাসতে পারে, মহাজন বলেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসরে। যা করতে হবে সময় থাকতে, তাই না ওমা? সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার হরিবোল বলতে হবে। হাতটা তুলুন তো দেখি। বাবা খুব সুন্দর, সবাই বাবা দিকে কি? হ্যাঁ, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময় নিবাস। মহাজন বললেন যাই করো না কেন দুদিনে, আজ তোমার যেটা সম্পদ কাল সেটা অন্য কারণ, নিজের বলতে কিছু নেই। তাই মহাজন বললেন ওই দেখো শ্মশানে কি বাগানে ঘুরিতেছে কত মানুষ আর কি কত অহংকার। হরি বল হরি বল হরি বল
নাই, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম।